আমি আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি, আমি আমার ইচ্ছা চলবো না তো কার ইচ্ছায় চলবো? আমি কার ধারধারি? আমি নিজের ইচ্ছায় এসেছি। আরে এরকম বলনেওয়ালা আমাদের আজকের এই অডিয়েন্সের এই কটা লোক তো দূরের কথা, আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আজকের এই সোমবারে গোটা দুনিয়ায় 800 কোটি লোক আছে, আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে বুক ঠুকে বলবে যে আমি নিজের ইচ্ছায় এসেছি। এরকম বলনেওয়ালা আজ পর্যন্ত জন্মায়নি, আর এখনো জন্মানেওয়ালা নেই, আর কিয়ামত পর্যন্ত জন্মানেওয়ালা আসতে পারবে না যে বুক ঠুকে বলতে পারে আমি আমার ইচ্ছায় এসেছি। None of this world. तुम आए हुए नहीं हो, तुमको भेजा गया। अच्छी तरह से इस बात को याद रख लो, समझ लो इस बात को, तुमको भेजा गया, তোমাকে পাঠানো হয়েছে, তুমি নিজের ইচ্ছায় যাওনি। আর আমি আল্লাহ দয়া করে পাঠিয়েছি। কটা পা তোমার? দেখো তো ভালো করে, নিচের দিকে লক্ষ্য করে, কটা পা? বলে আল্লাহ দুটোই তো বলে আর দুটো যদি তার সঙ্গে যোগ করে দিতাম কি অবস্থা হতো বলতে পারবে? বাড়ির সামনে গেলে বলতো এবারে লাঠিটা দে তো, তারা মার এবারে ঢিল তো দূর করে তাড়িয়ে দিত তোমাকে। আমি আল্লাহ করিনি। তোমার পরিচয় তুমি বলবে না, আমি শোনাবো। কেন আমার জমিনের উপরে ইতরাচ্ছ? কেন দেমাগ আর বাহাদুরি দেখাচ্ছ? Why you are so proud? কিসের গর্ব আর অহংকার? কি আছে তোমার কাছে বলো তো, তোমার পরিচয়টা আমি শুনি। কি পরিচয় দেব? এ আল্লাহ, আমি ওই যে গোলাপ ফুলটা বাগানটা আছে না আমাদের, ওই আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি বলতে পারবো। খুশবুওয়ালা গোলাপ ফুল ওই বাগানে জন্ম নিয়েছি, আছে বলার হিম্মত? ভিক মাংনেওয়ালা হও আর রাজ কুর্সিতে बैठनेवाला হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, তোমার একটাই পরিচয়, খুলিকাল ইনসানু মিন নুতফা, এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা ছিলে তুমি। হিম্মত থেকে দাঁড়িয়ে বলো না না আল্লাহ আপনি মিথ্যা কথা বলছেন, আমি খুশবুওয়ালা মনির কাতরা ছিলাম, বলতে পারবে? বলেন না। ভালো করে ওই আল্লাহকে চিনি। আজ কেন মাথা ঠোকে না আমাদের, কেন সেজদা করি না? ও আল্লাহ সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই। মনে হচ্ছে আমি তোমার আমি তো আজ আছে কাল থাকবে না। কান খুলে শুনে নাও, বয়স 25 চলছে, জওয়ানি টকবক করছে, এসব ইবাদতের ধার ধারে না, মসজিদে পা রাখতে লজ্জা করে, বিবেকে বাঁধে, আল্লাহর কথাটা কোনোদিন ভুলেও মুখে নেয় না। ট্রাই টু রিমেম্বার ইট। এই 25 বছরের এই জওয়ানি ধরে রাখতে পারবে তো? আছে হিম্মত? এই জওয়ানি ঢলবে না তো? ভালো করে বুঝে জবাব দাও, এই জওয়ানি ঢলবে না তো? আর আমাকে যদি জিজ্ঞাসা করো আমি উত্তর দিই, তোমাকে একটাবার জিজ্ঞাসা করব না। কুচকুচে কালো চুল তোমার অজান্তে বগের পাকার মতো সাদা হবে, চোখের লাল চাহনি ঝাপসা হবে, কানের দারুণ শ্রবণ শক্তি বধির হবে, এই যে লোহার মতো দাঁত সব কটা সরিয়ে দিয়ে একবার জিজ্ঞাসাও করবো না, খোকলা হবে, অম্মম করবে। আজকের হনন করে চলে যাচ্ছ না মসজিদের সামনে দিয়ে, আগামীকাল মুখ থুবড়ে বিছানায় পড়ে থাকবে। যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে বিছানায় পড়েছিলে, বলতে পেরেছো মা খিদে পেয়েছে, বলেছিলে মা একটু পেশাব পেয়েছে, এই মুখ থুবড়ে 2, 4, 6, 8 মাস 1 বছর বলার হিম্মত পর্যন্ত ছিল না। আম্মা এখানে বোধ হয় পিঁপড়ে কামড় দিয়েছে, বলতে পারতে? খবরদার এ দুনিয়ার ইনসান, একটু আমার সঙ্গে সম্পর্ক করো, নয়তো মায়ের পেট থেকে বেরিয়ে এসে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে, নিজের হাত অজান্তে ওই পিছন দিকে যাওয়ার কারণে পায়খানা লেগেছিল হাতে, তোমার তো আর হদবোধ নেই। 2 দিন 10 দিন 1 মাস 2 মাসের বাচ্চা তুমি, হাতটা এনে মুখে দিয়ে পায়খানা করে খাচ্ছিল। ওই দিন ট্রাই টু রিমেম্বার ইট, ওই দিন আমি আল্লাহ তোমাকে ফেরত দেব। কি করবেন?
ফেরেস্তা পিছনে লাগিয়ে দেবেন, আমাদের পিছনে গোয়েন্দা সিভিক পুলিশ লাগিয়ে দেবেন, আমাদের WBP ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সেন্ট্রাল ফোর্স লাগিয়ে দেবেন। কি করবেন আপনি? বলে আমি কিচ্ছু করব না। তো কিচ্ছু করবেন না তো ওরকম বাহাদুরি করছেন কেন? তো আল্লাহ জানতে চাইছে, উত্তরটা সহজভাবে দিই, হ্যাঁ আল্লাহ দিন। তাহলে কিচ্ছু করবো না, চুপ করে দাঁড়িয়ে দেখবো, আর হায়াতটাকে বয়সটাকে একটু বাড়িয়ে দেবো, বয়সটাকে একটু বাড়িয়ে দেবো। ও আম্মের হু নুনাক্কিস হু ফিল খালক, আল্লাহ বলছেন আর কোরআনে। আমি কিছুই করবো না, বয়সটা যদি বাড়িয়ে দিই, মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, যদি বয়সটা বাড়িয়ে দিই ওইভাবে মুখ থুবড়ে বিছানায় পড়ে থাকবে, কাঁথায় পড়ে থাকবে টোপলা হয়ে। এইখান থেকে রস বেরোবে, বালিশ ভিজবে, মাছি সেখানে বসে রস চুষবে, হিম্মত হবে না হাতটা দিয়ে মাছি কটাকে তাড়িয়ে দাও। চোখের কোণে বসে মাছির রস চুষবে, তোমার হিম্মত হবে না, আমার ইজ্জতের কসম দিয়ে বলছি। তোমার বেডরুম বাথরুম কত দূর? বলে আমার এই পালংটা আছে না সেগুন কাঠের, এইটার থেকে এই যে দেয়ালটা দেখেন না দুই হাত, ওই দু হাতে ওই যে দরজাটা, ওটা বাথরুম। হিম্মত হবে না বেডরুম বিছানা থেকে উঠে বাথরুম যাও, চেঁচাতে হবে, তাও আবার উচ্চারণ তো জোরে করতে পারো না। কই গেলে দাদু ভাই, দাদু বৌমা, বৌমা কেন করছো? বলে জবান লড়খড়াচ্ছে, ভিতরে যে একটাও নেই, সব খোকলা হয়ে গেছে, চোখেও দেখি না, কানেও ভালো শুনি না, জবানও চলে না, পা এখন, আগে তো গটগট করে চলতাম, এখন পা লড়খড়াচ্ছে, দাঁড়াতে পারি না। তা কেন কেন লোক এসে এবার আওয়াজ শুনে কেউ বা কেউ নাতি টাতি কেউ এসে বলবে বৌমা টৌমা, কেন আব্বু, কেন দাদু, কেন ডাক, আমার একটু হাতটা ধরো না ভাই, আমি একটু বাথরুমে যাব। আপনি না সেদিন গটগট করে গিয়েছিলেন, ঘর ফিরো তাকান নিয়ে, এটা মসজিদ কিসের জন্যে, এই মাদ্রাসাটা কিসের জন্যে? আজ কেন গঙ্গাচ্ছেন? কি হলো তোমার? आज क्यों गंगाच्छेन? इज देयर एनी सैटिस्फैक्टरी आंसर फ्रॉम योरसेल्फ? है कोई अच्छी जवाब तुम्हारे पास? दे सकोगे? हिम्मत है तुम्हारी? दे सकोगे जवाब? अच्छी तरह से समझ लो, इतना मत, वो दिन आएगा और जरूर आएगा। कुरान बोलছে ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক, আমি যদি হায়াতটা বাড়িয়ে দিই না, তো ওই মুখ থুবড়ে মায়ের পেট থেকে এসে পড়েছিলে ওইভাবে পড়ে থাকবে, ওইভাবে পড়ে থাকবে। তো ওই দিন আসার আগে ইবাদতের দ্বারা নিজের জীবনটাকে ধন্য করে নাও। আমি ধন্য হব না, তোমার রুকু সেজদা এসব তাশাহুদ এসবের দ্বারা আমি আল্লাহ আমাকে ধন্য করতে পারবে না। আল্লাহুস সামাদ, আমি বেনিয়াজ, আমার কোনো কিছুর প্রয়োজন হয় না। তোমার জীবন ধন্য হবে, যত ঝুঁকবে আমাকে রব জেনে, স্রষ্টা জেনে, তত জীবন তোমার ধন্য করে দেব। হ্যাঁ, এই জন্য দোস্ত ভালো করে চিনি, ও চ্যাপ্টার বড় লম্বা। এক বিন্দু নাপাক মনির থেকে পয়দা করেছি, তুমি আসবে দুনিয়ায় জানতে, জানা ছিল তোমার? আচ্ছা, কারা কারা জানতেন একটু হাত তুলে দেখাবেন। এটা আপসের ভাই ভাই আলোচনা, আমি তো আমেরিকার থেকে আসি নেই, এ পাশাপাশি হালকার লোক সব একই এলাকার। আচ্ছা, কারা কারা জানতেন যে আমি দুনিয়ায় আসবো? আচ্ছা, কেউ? এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড হ্যায় কোই ইসমে? পুরুষরা হোক, মা বোনেরা হোক, যে আমি জানতাম আমি দুনিয়ায় আসবো না, আমার জানা ছিল। আছে বলার তাগত? তা বলে না, তা তো জানতাম না যে আমি দুনিয়ায় আসবো, আমার নাম আব্দুর রহমান হবে, আমার নাম নূরজাহান হবে, সকিনা, আমি তো জানতামই না। তো কে জানে তুমি আসবে? কে জানে? তো বলে আব্বা আম্মা জানে, আব্বা আব্বু আর আম্মু জানে। তাই বলে হ্যাঁ। তো জিজ্ঞাসা করেন, কোনো আব্বু আম্মুকে জিজ্ঞাসা করেন, ও আব্বু আম্মু এই বাচ্চা আসবে তোমরা জানতে? একটাই উত্তর আছে, উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। আমরা কিচ্ছু বলতে পারিনি, আমাদের কিচ্ছু জানা ছিল না। দরজা বন্ধ করেছি, স্বামী স্ত্রী বিছানায় মিলেছি, ওখানে মিলনের পরে ঘরের দরজা খুলে বেরিয়ে এসছি, বলতে পারছি না যে কিছু হয়েছে হয়নি, বলতে পারছি না। তো কখন বলতে পারো? তাহলে মাসটা যখন পেরিয়ে যায় না, তখন একটু সাসপেক্ট হয়, কারণ মাসের মাথায় মিনস্ট্রেশন হয় মেয়েদের। মাস পেরিয়ে গেল, মাসিকটা হলো না, ওই সময় তারা সন্দেহ করে, মাসিকটা হলো না, মনে হয় হ্যাপেন্ড সামথিং, কিছু একটা বোধহয় হয়েছে। কতদিনে টের পাও? বলে 1 মাস পরে। আমাকে জিজ্ঞাসা করো,
আল্লাহ বলছে আমাকে জিজ্ঞাসা করো, ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একটা মা কবে বাচ্চা ধারণ করে, একটা মা কোন সেকেন্ডে বাচ্চা ধারণ করে, আমি আল্লাহ জানি। বাকি দুনিয়াওয়ালার গাইনো ডাক্তাররা তো দূরের কথা, যে স্বামী স্ত্রী এক্ষুনি মিলে বেরিয়ে এলো তারাও কিছু জানে না। কি তাজ্জবের কথা! এরপরে ওই আল্লাহকে আল্লাহ বলতে আমাদের বিবিকে বাচ্চা বলেন তো। হায় 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 রে পোড়া কপাল আমাদের। আল্লাহ পরিচয় দিচ্ছে, আমি জানি ইল্লা বিইলমিহি ওয়ামা তাহমিলু। একজন মেয়ে ছেলে কবে হামেল ঠাউরায়, মানে বাচ্চা তার কখন পেটে যায়, ওই সেকেন্ডের কথাটা আমি জানি। তোমরা কেউ জানো না, মা বাপও জানে না। আর তুমি তো তখন কিছু এক বিন্দু, তখন তো তুমি নাপাক একটা মনির কাতরা, তোমাকে তো আর কি জিজ্ঞাসা করবো। এরপরে আল্লাহ বলছে এ বাচ্চাটা ছেলে না মেয়ে হবে, কালো না ফর্সা হবে, কি নেবে? তোমরা যা চাইছো তাই হবে না আমি যা চাইছি তাই হবে? ঠিক করে উত্তর দিও, গন্ডগোল পাকাইও না, গন্ডগোল করিও না, বাহাদুরি দেখাইও না। তুমি চাইছো এ আল্লাহ বাচ্চাটা যেন ছেলে হয়, আর আমি একা, আর এর সঙ্গে তোমার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোক, তোমার বাড়ির লোক, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আরও যদি ডিগ্রি বেশি থাকে তো পার্টির নেতা ওয়াগারে অমুক তমুক, বিডিও, এসডিও, ডিএম, সিএম, পিএম, প্রেসিডেন্ট, সবাই তোমার সপক্ষে। আচ্ছা ধরে নিলাম 800 কোটি তোমার লোক তোমার সাথে, আজকের এই সোমবারে 800 কোটি দুনিয়ার লোক তোমার সাথে, সবাই মিলে প্ল্যান করছো, আর সবাই মিলে ওই রকমভাবে পরিকল্পনা করছো যে একটা ছেলে বাচ্চা নেবে। পারবে? আমি একা ডিসিশন নিয়েছি মেয়ে বাচ্চা দেবো, কালো দেব, 8টা আঙ্গুলওয়ালা দেবো, এইদিকে 5 আর এইদিকে 3, 8টা আঙ্গুলওয়ালা দেব। তোমাদের হাত দেবার কারো কিছু আছে তো জবাব দাও, না থাকে তো সেজদায় যাও, জবাব থাকে তো জবাব দাও, আর না থাকে তো সেজদা করে ধন্য হও। দুটোর একটা করো, ইতরাইও না। আমি যা চেয়েছি, হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। মায়ের বাচ্চাদানিতে আমি যা চাইবো, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, লম্বা লম্বা, বেটে বেটে, কালো কালো, ফর্সা ফর্সা, আমি যা চাইবো তোমাদের কারো, ও দুনিয়ার টেকনোলজি আর মডার্ন সায়েন্সওয়ালা, কারো ওখানে হাত দেবার কোনো জায়গা নেই। আমি যা দেবো মেনে নিতে হবে। এ বাচ্চা আজ বাদে কাল আসবে, 9.5 মাস 10 মাস চলছে, আজ বাদে কাল আসবে। আচ্ছা এই বাচ্চাটা দুনিয়া এলে খাবেটা কি? কারা কারা ভেবেছো বলো তো? ঝুপড়িওয়ালা কি ভেবেছো? তোমার বিবির পেটে বাচ্চা একদম টাইম হয়ে গেছে, তো বাচ্চাটা এসে কি খাবে? কি তৈরি করেছো তার জন্যে? ও বড় দুনিয়ার কুরসিতে बैठनेवाला, গোটা দুনিয়ার রিমোট তোমার হাতে। এই বাচ্চাটা আজ বাদে কাল তোমার বিবির পেট থেকে বেরিয়ে আসবে, খাবেটা কি? কি ভেবেছো তুমি? কি ভেবে রেখেছো তোমরা? উত্তর দেবে। কেউ ভাবনি আমি একা আল্লাহ আমার কুদরতের থেকে এই বাচ্চা বেরিয়ে আসার আগে ওর মায়ের সিনায় আমি দুধ আমার কুদরতের থেকে ভরিয়ে দিয়েছি। তোমরা কেউ টাচ করোনি, চিন্তাটাও করোনি বাচ্চাটা এলে কালকে খাবে কি, এলে টোমা করে খাবে কি। কাউকে আমি ভাবার জিম্মেদারি দায়িত্ব দিই। কত নির্বোধ তোমরা! আমার নিয়ামতকে চোখে দেখেও কি করে অস্বীকার করো? ভাবে আইয়া আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান। চোখে দেখছো তোমরা, বলো না মডার্ন টেকনোলজি, ও জাপানওয়ালা মায়ের দুধ সিনায় আসবার জন্যে কি কি ইঞ্জেকশন দিয়েছিলে, কোন কোন ট্যাবলেট আর কোন কোন ফাইল খাইয়েছিলে বলো তো? এ গরিবের মা সারা বছরে 1 পা দুধ চোখে দেখেনি, খাওয়া তো দূরের কথা। আর ওর বাচ্চা আসার আগে 15, 20, 25 দিন আগে ওর সিনাকে আমি দুধ দিয়ে টাইটম্বুর করে ভরিয়ে দিয়েছি। তারপরে আল্লাহ বলবে না? আচ্ছা বাচ্চাটা এসে গেল, বেরিয়ে এলো, এই বাচ্চাটা কেমন? বলে সব ঠিক আছে, পায়ের নখ থেকে চুল সব। আল্লাহ বলছে না ঠিক নেই। কেন কেন কেন? ওই চাচি আম্মা ভিতরে ছিল দেখে বললো, ওর নার্সটা ভিতরে ছিল এসে দেখে বললো সব ঠিক আছে। তো তারপরে দেখে এলো অনেক কয়েকজন, সবাই রিপোর্ট দিল, একমাত্র আল্লাহ বলছে না সব ঠিক নেই, একটু গন্ডগোল আছে। আল্লাহ কি গন্ডগোল গো? আর ফির কি গন্ডগোল? এতে এসে দেখে বলছে পায়ের নখ কি সুন্দর, নাকটা কি চোখা, চোখগুলো কি টানা টানা, হাতের মাথার চুল কি ঝাঁকড়া ঝাঁকড়া, কি সুন্দর। আল্লাহ বলছে ঠিক নেই। কি ঠিক নেই? তো আপনাদের বামুনিয়া হালকার সাথীদের জিজ্ঞাসা করি, একসঙ্গে আপনারা যারা আছেন, মা বোনেরা যারা আছে, একসঙ্গে
জিজ্ঞাসা করি উত্তর দেবেন। মেয়েরা জোরে বলবে না, মনে মনে আপনারা জোরে বলবেন। আপনাদের বামুনিয়া হালকার যত ভাই এই মজমায় আছেন, যত ভাই বোন মা বোন ওই ওপারের প্যান্ডেলে আছেন, যে বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়ে এলো, পায়ের নখ থেকে মাথার চুল সব আছে, ঠোঁটটা খুলে দেখেছেন ওর ঠোঁটের মাঝখানে কটা দাঁত আছে? ভাই কটা দাঁত নিয়ে বাচ্চাটা আসে দুনিয়ায়? আপনাদের এই বামুনিয়া হালকায় যে বাচ্চাগুলো মা প্রসব করে, কটা বাচ্চা তার মুখে দাঁত নিয়ে আসে গো? আরে বলেন না তাড়াতাড়ি, আর ভালো করে বলেন না, কয়টা দাঁত? একটাও নেই। আল্লাহ নখ দিয়েছেন, নখের মাথা শিপি, তারপরে যা কিছু ভিতরে কলজা ফেফড়া ও হৃৎপিণ্ড যকৃৎ ধ্বনি সব কিছু, মাথার ঘিলু মিলু, চোখ নাক হাত পা দিল দেমাগ সব দিলেন, দাঁত কটা দিলেন না কেন? ওটা তো খেয়ালই করিনি, ওটা তো খেয়ালই করিনি। আল্লাহ খেয়াল করিয়ে দিচ্ছে। আল্লাহ, ওহো তুমি এমন দয়ালু আল্লাহ গো। তারপরেও আমরা এত বিবেকহীন, এত অবিবেচক, আমাদের মনুষ্যত্ব বলে কিছু আছে কিনা তুমি ভালো বলতে পারবে? এই আল্লাহ দাঁত কটা দিলে না কেন? এক কথায় আল্লাহ উত্তর দিয়েছে, তোমাকে শুধু বাঁচাবার জন্যে। উত্তরটা শুনি, মা বোনেরা শুনুক, শুধুমাত্র তোমাকে, তোমাদেরকে বাঁচাবার জন্য দাঁত কটা দিইনি। যদি ওই দাঁত কটা মায়ের মুখে ওই বেরিয়ে আসার আগে ওখানে দিতাম, ফিরে আসার পরে যখন মায়ের স্তনে মুখ দিয়ে চুষতে, তো দাঁত তো মাথাগুলো চোখা চোখা, ওই দাঁত দিয়ে মায়ের নরম ওই জায়গাটা তো প্রচণ্ড নরম, তো ওই নরম জায়গাটা দাঁত দিয়ে কেটে কেটে ঘা করে দিতে। তোমার ওই কাটা ঘায়ের কারণে ও মায়ের ওই জায়গাগুলো এত যন্ত্রণা হয়ে গেছে, যন্ত্রণাদায়ক, যে ওখানে আর মা আঙ্গুল ছুঁইতে দেয় না। যন্ত্রণায় মা অস্থির হয়ে আছে। এই অবস্থায় মায়ের কোলে তুমি খিদায় চিল্লাতে চিল্লাতে তোমার মায়ের পায়ের কাছে হাঁপাতে হাঁপাতে মরে যেতে তোমার মায়ের হিম্মত হতো না আর একটাবার তোমাকে কোলে নিয়ে দুধ পান করায়, কারণ কেটে কেটে ঘা করে দিয়েছ আর ওই জ্বালায় আমি অস্থির হয়ে গেছি। চিন্তা করা যায়? হায় রে খোদা, এত ভাবে তুমি আমাদেরকে হেফাজত করে তারপরে এইভাবে নিয়ামতের দ্বারা প্রতিপালিত করছো। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু দেখছো তামাম দুনিয়ায় তোমাদের ভোগের জন্য। আল্লাহ বলছে তোমাদের জন্য, আমি ভোগ করবো না, তোমাদের। আচ্ছা, ওই আল্লাহকে যদি আল্লাহ না বলি, তার ইবাদত যদি না করি, একজন দাঁড়িয়ে বলেন না ভাই, আমরা যারা সাধারণ ভাই আছি, যারা শিক্ষিত ভাই আছে, একজন বলেন না যে আমি কিন্তু ওপারে যাব না, ব্যবস্থা করে রেখেছি। ডাক যদি আসেও না, আব্দুর রহমান আয়, নূরজাহান আয়, তো আমি কিন্তু যাব না। আচ্ছা হিম্মত? সুম্মা ইলাইনা তুরজাউন, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক, तुम्हें आना ही पड़ेगा। आवाज लगेगा आसमान से, अच्छी तरह से सुन लो, बाईपास करने का कोई रास्ता तुम्हारा सामने नहीं। মৃত্যুকে অ্যাভয়েড করে চলে যাবে এরকম ইনসান দুনিয়াতে জন্মায়নি আজ পর্যন্ত। কত লক্ষ বছর দুনিয়ার কেটে গেল, একজন ইনসান জন্মায়নি যে মৌতকে বাইপাস করে। ধরা তো দিতেই হবে, তো তার আগে কেন ভালো হচ্ছে না? টেরা হয়ে থেকে কী লাভ? আসতে হবে না, আসতে হবে না। ইনসান আইদুরাকা সুদা, এ দুনিয়ার মানুষ, কে তোমাদের কানে কানে মন্ত্র দিয়েছে ওপারে কোনো হিসাব নিকাশ নেই, আমাকে নামটা বলবে? আমি আল্লাহকে শুনতাম, আমার বড্ড ইচ্ছা করছে। কে বললো তোমাদের যা কিছু করার দুনিয়াতে যেমন ইচ্ছে মস্তি করে নে, ওপারে কিছু নেই? কে দেখে এসছো? কে তোমাকে শুনিয়েছে? নামটা বলবে? বলুন না। আল্লাহ বলছে কোরআনে পাকের মধ্যে, ইনসান আইদুরাকা, তোমাদের কি মনে হয় ওপারে যাওয়ার পরে কোনো জিজ্ঞাসাবাদ হবে না, পুছপাছ? কেন? এ বাবা একটু যা তো তাড়াতাড়ি করে ওই নয়ারহাটে যা, গিয়ে মাছ গোশ এটা ওটা অমুক তমুক, একটু মিষ্টি টিষ্টি আত্মীয় আসবে না, এই লিস্ট ধর 500 টাকা। চলে গেল, বাইক নিয়ে হোক আর সাইকেলে হোক, চলে এলো। বাবা কত খরচ করেছিস, কত বেঁচে গেছে? ভারী 500 টাকা দিয়েছেন, এত বড় একটা লিস্ট হাতে ধরিয়ে দিয়েছেন, এ তো নিজের বেটা। গেল, ঘন্টাখানেক পরে চলে এলো, আর গাড়ি থেকে নামেই নি, বাইক থেকে নামেই নি। বাবা কত খরচ হয়েছে, কত বেঁচে গেছে, কি কি কিনেছিস, ঠিক মতো কিনেছিস তো? তোমরা হিসাব নাও। আমি চাইলে ওটা অপরাধ হয় না। আমি আল্লাহ দুনিয়াতে মজাক করার জন্য পাঠাইনি। ট্রাই টু রিমেম্বার ইট। ভালো করে মনে রাখো, জীবন বানাবার জন্য পাঠিয়েছি। সুযোগ একবার, দ্বিতীয়বার আর পাবে না। जो करना है आज कर लो,
काल के लिए छोड़ना नहीं, करोगे तो पाओगे, छोड़ोगे तो पछताओगे। तुम्हारी उस पछताने पर तुम्हारा कोई काम नहीं बनेगा। কিয়ামতের ময়দানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলছে, ওই দিন তোমার নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, রক্তের নদীতে নৌকো চলবে, আল্লাহ তোমার প্রতি তিল পরিমাণ দয়া দেখাবেন না। ওদিন আসছে, আর ওই দিনের তৈরির জন্য এই দুনিয়া আল্লাহ বলে দিয়ে, আল্লাহ তো আল্লাহ, বান্দা যাতে ভুল না করে, নিল্লাজি খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম মৃত্যুর মাঝখানে যে সময়টা না, 20, 30, 50, 60, 70, 80, 90 বছর, আমি ভালো আমল কে কতটা করে এর এই জন্য পাঠিয়েছি, আমালা সালেহা, কে কতটা ভালো আমল করে আমি দেখবো, এর এই জন্য জন্ম আর মৃত্যুর মাঝখানের এই হায়াতটা দিয়েছি। আর তার সঙ্গে আরও একটু শেষ কথা শুনিয়ে দিই, তোমরা এরকম ধারণা করিও না আমার ব্যাপারে যে আমরা দুনিয়ায় এসেছি কী করি না করি আল্লাহ তো টেরেই পাবে না, ও তো সাত আসমানের উপরে কী করে টের পাবে? বলে আমার টের পাবার জন্যে না, মায়ের পেট থেকে যখন বেরিয়ে টোঁয়া করনি তার আগে 2 ফেরেশতাকে কেরামান কাতিবিনকে সিসিটিভি ক্যামেরা হাতে ধরিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছে। জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত এভরি অ্যাক্টিভিটিস অফ ইউর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস 2 অ্যাঞ্জেলস, আইদার গুড অর ব্যাড। ভালো মন্দ যা করছো, ভালো যদি কিছু একবার সুবহানাল্লাহ বলো, এই ফেরেশতা লেখে, আর অন্যের যদি সামান্য ক্ষতির কথা চিন্তা করো তো এই ফেরেশতা লেখে। কিয়ামতের ময়দানে তোমার জবানে তালা লাগিয়ে দেবো, কিচ্ছু বলবার দরকার হবে না। কোনো লোক যদি বলে ভাই তুমি ঘরে গেছিলে, ওই ওনার টেবিলের উপরে 1000-5 টাকা ছিল, তুমি বলে না না আমি এই কান ধরে বলছি, সত্যি আমি যাইনি, সত্যি আমি ও টাকা হাত দিইনি। বলে আসেন, আপনি এত চেঁচামেচি করবেন না, আসেন ভাই সুইচটা টিপে দিত। ভাই দেখেন তো স্ক্রিনে কে এটাই ঢুকছে, ওই যে কে হাত বাড়িয়ে নিচ্ছে, কে পকেটে ঢুকাচ্ছে, বলতে হবে কিছু একে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি প্রত্যেকের জবানে তালা লাগিয়ে দেব। ফেরেশতাকে বলবো সিসিটিভিটা অন করে দে, আর পর্দা তো তোমাদের এখানে 12 ইঞ্চি বাই 15, 15 বাই 18, ওটা বিশাল আকারের স্ক্রিন হবে কিয়ামতের মাঠে। তোমাকে বলা হবে ভালো করে দেখে নাও, তুমি একটা নেকি করেছিলে ফেরেশতা লেখেনি, তুমি এতটুকু গুনাহ করেছিলে এত বড় করে লিখেছে, ভালো করে দেখে নাও। কথা বলার দরকার হবে না, আল্লাহ বলছেন আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দেব, মোহর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সিসিটিভি কথা বলবে। তো তোমরা তো সিসিটিভি 50 বছরে শুনলে, আর আমি আজ থেকে 1400 বছর আগে নবীর হাতে কোরআনে মজিদ তুলে দিয়ে পরিষ্কার করে লিখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই সিসিটিভির উপরে যদি একটা মোটা মানে তোয়ালে ফেলে দাও বোকা হয়ে যাবে, তারটা যদি একটু কেটে দাও ও বোবা হয়ে যাবে, কিছু আর করার থাকবে না। কিন্তু আমার এই ফেরেশতারা এমন দুইজন না, এদের চোখে কোনোদিন তন্দ্রা, ঘুম নয়, নিদ্রা নয়, এদের চোখে 1 সেকেন্ডের জন্য তন্দ্রা আসে না কোনো দিন। তোমার জন্মের দিন থেকে মৃত্যু অবধি কন্টিনিউ লিখবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য এদের চোখে তন্দ্রা আসে না। হায় হায়, তুমি এরকম আল্লাহ! বলুন তার ইবাদত যদি না করি কার ইবাদত করবো? ফিরে যেতে হবে না। এই জন্যে ভাই আরও মেহমানরা আছে, জীবনটাকে বানাবার জন্যে, কাটাবার জন্যে নয়, 2টে রাস্তা। জীবনটাকে বানাবার জন্যে আল্লাহ হায়াত দিয়েছে, যা করাবার আজকে করে নাও, কালকের জন্য ছাড়িও না। এই জন্যে কালকে যে তুমি ইচ্ছাগঞ্জ বাজারে বাইকটা রাখার পরে তুমি যে ডেথ হয়ে তোমার লাশ বাড়িয়ে আসবে, তোমার জানা আছে? গ্যারান্টি আছে? বলে না এরকম মৌত আমার হবে না, অ্যাক্সিডেন্টে ওরকম লোক মরে না। আমরা সেদিন ওই শীতেই দেখেছিলাম, একটা ইজতেমা ছিল, জোর চলে আসছি, ওই গোসাইহাটের থেকে একটু সামনে এলাম, গোসাইহাটের থেকে একটু এপাকে একটা ডাম্পার, এপাকে একটা মোটর সাইকেল, আর 2 জন এই 30-32 হবে, সেই হাড্ডা কাড্ডা 2 জন এইভাবে মুখ থুবড়ে রাস্তার উপরে পড়ে আছে। সাথীরা যারা একটু আমাকে চেনে, আমি সে তাড়াতাড়ি চলে যান, ভিড় পাচ্ছে, এই একটু পরে বল রাস্তা অবরোধ করবে, আমি সে তাড়াতাড়ি চলে যান। আমরা হাত দিয়ে দেখেছি দুটোই মারা গেছে, একটা বোধহয় 25-26-এর, একটা 30-32-এর। তোমার জানা আছে? এই যে পো করে চলে যাচ্ছ, এই ওখান থেকে ইচ্ছাগঞ্জ থেকে ফিরতে পারবে আছে তোমার জানা? जो करना है आज कर लो।
হায়াতটাকে গনিমত মনে করো, এক একটা সেকেন্ডকে ইবাদতের দ্বারা আখিরাতের জন্য দামি করে আল্লাহকে রাজি করে দুনিয়ার থেকে চলে যাও। আচ্ছা আমাদের কি হলো, আমি শেষ কথাটা একটু শেষের দিকে যাই। আচ্ছা আমরা কি বুঝলাম? দূর ইসলামে কিচ্ছু নেই রে, বাদ দে তো ওসব, ইসলামের দিনের মধ্যে কিচ্ছু নেই। কে বলেছে আপনাকে ইসলামে নাকি কিচ্ছু নেই? লোক অনেক সময় আছে ওরকম কেউ কেটা লোক, আচ্ছা ইসলামে কি আছে একটু বলেন তো, বলেন। আমরা একটা ওই এক সময় আসামের গৌহাটিতে গেছিলাম, তা একটা মজমা ছিল, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এডিটর, ডিরেক্টর, এদের কমিশনার, একজন হল ভর্তি। একজন আমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আমির সাহেব मैं एक बात पूछना चाहता हूँ, एक बात पूछना चाहता हूँ। हाँ हाँ ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন কি বলতে চান, আপনি বলুন। তো ওই লাইনের তখন উনি জিজ্ঞাসা করলেন যে ইসলামে কি আছে বলেন তো, ইসলামের উপরে চলে, দিনের উপরে চলে কি হবে, কি পাওয়া যাবে বলেন তো। আমি ওনাকে পাল্টা জিজ্ঞাসা পাল্টা জিজ্ঞাসা করলাম, এই ইসলামে কি নেই সেইটা আগে বলুন। আপনি জানতে চাইছেন ইসলামের উপরে চলে, দিনের উপরে চলে কি পাবো। আমি বলছি, আমি তখন পাল্টা প্রশ্ন করছি, কি নেই সেইটা আগে বলেন, যে ইসলামে চলে এইটা পাওয়া যাবে না সেইটা আগে বলেন দেখিনি। আপনি উত্তর দেয়নি, বলে ঠিক আছে পরে কথা হবে, পরে কথা হবে। তো আল্লাহ পাক এই যে দিন ইসলাম দিয়েছে এর উপরে যদি চলি না, তো চিউটি থেকে জিব্রাইল পর্যন্ত দুনিয়াটা আমাদের গোলামি করবে। এখানে অথবা ইংল্যান্ডে, জার্মানে অথবা জাপানে থাকি, আল্লাহ অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবে। যেখানেই পৃথিবীর থাকি না কেন, পানিতে আর ডাঙাতে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে, আর দুনিয়াতে রহমত আর বরকতওয়ালা জীবন দান করবে। যেদিন দুনিয়া থেকে তো ফিরে যেতেই হবে, যেদিন যাব আল্লাহ আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। তো আমাদের কি হলো, আমি সহজ বাংলায় বলি, আমাদের কোন ভূতে ধরলো যে ইসলাম ভালো লাগছে না? নেই বোধহয় কিছু। আমি 2-4টার নাম বলি, আমাদের কিছু শিক্ষিত ভাই আছে ওই লাইনের। আচ্ছা আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন বলুন, আমরা বুঝবো না, আমরা তো সাদা সিধিয়ার লোক। ওটা আবার কি না, মানুষের নাম না ঘোড়ার নাম আল্লাহ জানে। তো যারা জানবার তারা বুঝে গেছে, মাইকেল জ্যাকসন আমেরিকার একটা ছেলে, তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে সেরা গায়ক, পপ সিঙ্গার। এর মতো গায়ক ওয়ার্ল্ডে জন্মিয়েছে কিনা সন্দেহ আছে। এক একটা যখন তার অডিয়েন্স হয় না প্রোগ্রাম, তো একটা প্রোগ্রামের জন্য লক্ষ নয় কোটি টাকা নেয়, আর লক্ষ নয় কোটি দিয়ে লোক জমে। মাইকেল জ্যাকসন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গায়ক, পপ সিঙ্গার। আমাদের বাড়িতে সাইকেল আছে, নয়ারহাট আর এখানে কেদারেরহাট যাওয়ার জন্য বাইক, কারো কারো 4 হুইলার্স। ওর এখানে ওখানে যাওয়ার জন্য তিনটা প্রাইভেট হাওয়াই জাহাজ, প্রাইভেট 3টা হাওয়াই জাহাজ ওর আছে এখানে ওখানে যাওয়ার জন্য। গোটা দুনিয়ায় প্রায় 15-20টা দেশের রাজপ্রাসাদ আছে, শুধু আমেরিকাতে তো বাড়ি। আর গোটা দুনিয়া, লন্ডনে, ফ্রান্সে, আমেরিকা, ইটালিতে প্রায় 18-20টা দেশের রাজপ্রাসাদ বানিয়ে নিয়েছে। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় কত কোটি ডলারের মালিক, বলবে যাই কাঁদছে, আমি উত্তর দিতে পারবো না, আসলে আমি কত টাকার মালিক আমি বলতে পারবো না। আচ্ছা এত বড় পপ সিঙ্গার, এখানে ওখানে যাওয়ার জন্য 3টা চার্টার্ড বিমান, প্রায় 18-20টা দেশের যার রাজপ্রাসাদ, কত কোটি ডলারের মালিক সে নিজেই জানে না। আচ্ছা সব কিছু ছেড়ে দিয়ে ইসলামে দাখিল হবার কি প্রয়োজনটা আমাকে কেউ একটু বোঝাবেন? বলেন না। তোমার কি প্রয়োজন পড়লো, কি ঢাকা পড়লো যে তুমি কলেমা পড়ে ইসলামে দাখিল হলে? কোন জিনিসের অভাব ছিল তোমার? ওরা বুঝলো, হায় রে পোড়া কপাল, আমরা মুসলমানের ঘরের ছেলেরা আমরা বুঝতে পারিনি, এতটা মডার্ন হয়ে গেছি। বলুন কি নাম বললাম, কি নাম বললাম? মাইকেল জ্যাকসন। ইসলাম কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে নাম হয়েছে মেকাইল। মাইকেলটাকে মেকাইল, ওই মেকাইল ফেরেশতা আছে না, ইসরাফিল, মেকাইল, তো তার নাম পড়ে দেওয়া হয়েছে শেখ মেকাইল। তারা সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বক্সার, মুষ্টিযুদ্ধ, এই যে বক্সার, যার একটা ঘুষির দাম কয়েক লক্ষ ডলার, ক্যাসিয়াস ক্লে নামটা।
আচ্ছা, এত বড় একজন বিখ্যাত গোটা ওয়ার্ল্ডের ফেমাস বক্সার একটা ঘুষি যদি মারে এর দাম কয়েক লক্ষ ডলার, কোটি বিলিয়নস ডলারের মালিক, আমেরিকায় বিভিন্ন দেশে তার রাজপ্রাসাদ। আচ্ছা, তার ইমান কবুল করার কি প্রয়োজনটা ছিল? হায় হায়, আমি তো বুঝতেই পারছি না আমাদের কি ঘুণে ধরলো, নিজেকে কি যে ভাবলাম। নামাজে নেই, রোজায় নেই, আল্লাহর স্মরণে নেই, নবীর একটা সুন্নত জীবনে নেই। হায় রে খোদা, একদম স্বাধীন চেতা মানুষ আমি। মনে হয় আমার সামনে মৌতেই নেই, মৃত্যু যখন আসবে না তো কিসের জন্য করব? তো সহজ কথা মুরব্বীরা আমাদের বলেন, মানে ওলামায়ে কেরাম, জিসকো মরনা নেই উসকো কুছ করনা নেই। যার মরণ নেই তাকে কিচ্ছু করতে হবে না। अगर मरना है तो कुछ करना है, अगर मरोगे तो कुछ करके जाओगे। कुछ করে কিছু যদি মরতেই যদি হয় কিছু করে যাও, নয়তো পস্তাতে হবে। যে একটু আগে হাদিসটা আলোচনা হলো না, রক্তের কান্না কাঁদতে হবে ওই দিন। তো এত বড় মাইকে মানে কেসিয়া স্কেলে পরে কি নাম দেওয়া হলো? কলেমা পড়লেন, ইমানে দাখিল হলেন, নাম দেওয়া হলো। আরে বলেন না ভাই, যারা আছে কি নাম? মোহাম্মদ আলী। বলুন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জর্জ বুশ না টনি ব্লেয়ার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তার নিজের শালী লরেন বুথ, তার নাম লরেন, খ্রিস্টান তো নামগুলো ওই রকম, লরেন বুথ পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট, তার মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম, গোটা দুনিয়া সে সফর করেছে, সাংবাদিক জার্নালিস্ট, গোটা দুনিয়ার ফেমাস। আর এত বড় নাম করা দেশ লন্ডন, ইংল্যান্ড বলে, আর সেই দেশের প্রধানমন্ত্রীর টনি ব্লেয়ারের শালী লরেন বুথ নাম। আচ্ছা, তার ইমান কবুল করার কি প্রয়োজন ছিল এই মেয়েটার? আমাদের মা বোনেরা শুনুক। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি এত বড় দামি একজন মানুষ আর একটা দেশের লন্ডনের মতো দেশের প্রধানমন্ত্রীর আপনি শালী, আপনি কি দেখে ইসলাম কবুল করলেন? প্রথম উত্তর দিয়েছে, মা বোনেরা শোনেন, প্রথম উত্তরও দিয়েছে, ইসলামে মেয়েদের যে নিরাপত্তা আমি দেখেছি, আমি তো কম বেশি 300টা দেশ ঘুরেছি আর সব ধর্মের রিসার্চ আমি করেছি, যত ধর্ম আছে দেখেছি ইসলামে মেয়েদের জন্য যে নিরাপত্তা সিকিউরিটির যে ব্যবস্থা, পর্দা, এটা কোনো ধর্মের মধ্যে আমি পাই নাই। ওই জন্য আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি। 60 দিন পরে উনি বলছে, এই 60 দিনে আমি 18টা কোরআন শরীফের পাতা পড়ে নিয়েছি। এই 60 দিনে এক ওয়াক্তের নামাজ আমি কাজা করি নাই। প্রতিদিন আমাকে 8-10 বোতল মদ লাগতো, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, সবসময় আমার মদ, হয়তো আপনারা যেমন চা খান ওরা মদ খেত। বলছে এই 60 দিনে আমি কোনোদিন মদের পেয়ালায় হাত দেইনি। এই 60 দিনে আমার চেহারাকে আমি কোনো বেগানা পুরুষকে দেখতে দেইনি ইসলামের পর্দার কারণে। হায় রে আফসোস, তারা নতুন ফিরে এসে কিভাবে ইসলামকে জড়িয়ে নিল, প্যারা দিনকে, নবীর নুরানি সুন্নতকে জড়িয়ে নিল। আর যাদের আমাদের জন্ম ইসলামের ঘরে, মুসলমানের ঘরে, মা বাপ আমাদের মুসলমান, তারা সব কিছুকে ছেড়ে দিয়ে গা থেকে খুলে ইসলামকে খুলে, দিনকে খুলে, নবীর সুন্নতকে খুলে দিয়ে ইহুদ, নাসারা আর যারা আছে তাদের ঢঙ্গে এবারে চলছি। বলেন না, দাড়ির স্টাইল দেখেছেন? আগে বলতেন না চাচা হচ্ছে, এখন বলবেন না ভাই সাহেব এখনো সময় আছে। কি বয়স হয়েছে বলেন দাড়ি রাখবো? এখন দেখবেন দাড়ির স্টাইল, চুলের স্টাইল দেখলে তো কোনো কথাই নেই। দেখেছেন চুল আমাদের ইয়াং ছেলেদের? নবীজি 3 ধরনের স্টাইলের চুল রাখতে বলেছিলেন, হয় ছোট ন্যাড়া করো, নয় ছোট করো, নয়তো একটু লম্বা করো, যেটা তোমার পছন্দ। না 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 না, ওইসব আমাদের পছন্দ নয়। কোনটা পছন্দ? বলে এইভাবে গোল হয়ে নিচের দিক, এই দিক থেকে এইটা একদম কোনো চুল থাকবে না, ন্যাড়া হবে, আর এইখানে এইরকমভাবে একবারে একগোচ্ছা চুল থাকবে। হায় রে কপাল, হায় হায় হায়। এ প্যারা নবী আমার, তুমি আমার জন্য জীবনভর কেঁদেছো তো, কবরেও কাঁদছো তো, কিয়ামতেও আমাদের জন্য নাম ধরে ধরে কাঁদবে তো। তোমার ওই সুন্নত পোশাক আমাদের পছন্দ নয়। কোনটা পরবে? এমন প্যান্ট পরবো এখান থেকে এটা ছেঁড়া থাকবে, এখান থেকে ছেঁড়া থাকবে, এখান থেকে চড়ুর এখানে গোটা প্যান্টটা ছেঁড়া থাকবে, এইটা হচ্ছে নতুন স্টাইল। মিথ্যা কথা যদি বলে থাকি দাঁড়িয়ে বলবেন যে আপনি মিথ্যা বলছেন। কোন স্টাইলটা আছে মুখের চেহারা, কোন স্টাইলটা আছে আমাদের মাথার চুলের ফ্যাশন,
কোন স্টাইলটা আছে আমাদের পোশাক, কোন স্টাইলটা আছে হাত পায়ের নখ ইয়া বড় লম্বা, তাও আবার আলতা লাগানো। হায় হায়, একটা কথা শুনে রাখি সবাই মন দিয়ে, আমি ছাড়ছি, নবীর সুন্নতের ইত্তেবা যদি না থাকে, নবীর সুন্নতের ইত্তেবা মানে দেখে চলা যদি না থাকে, নবীর সঙ্গে আমার জান্নাত নয়, আর আমি জান্নাতে যেতেই পারবো না। লাইনটা বলে দিই, যে সুন্নত থেকে দূর ও নবী থেকে দূর, যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর, যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর। আল্লাহ বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল, এ নবী আমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এ দুনিয়ার মানুষ আপনি বলেন, নবীকে বলছে, আমাদের নবীকে আল্লাহ, কুল আপনি বলুন, কি বলবো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে আপন করতে চাও না, আপন করতে চাও, ফাত্তাবিউনি, তো আমার পেয়ারা রাসূল আপনাকে দেখে যেন চলে। আপনাদের খাওয়া, আপনার খাওয়া শোয়া, চাল চলন, কাপড় চোপড়, বিয়ে শাদী, এটা ওটা, হাট বাজার যা কিছু আছে, সারা শরীরের সারা দিনের চাল চলন কথাবার্তা কিরকম আপনাকে দেখে চলে যেন চলে। ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা, ফাত্তাবিউনি, যদি আপনাকে দেখে চলে, ইহুবিবকুমুল্লাহ, আমি আল্লাহ ওদের মহব্বত করবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওদের জীবনের গুনাহ সমূহকে মাফ করে দেব। বলুন, আমার দুনিয়াতে ইজ্জত পাওয়ার, হেফাজত হওয়ার, আমার মরণের পরে জান্নাতে যাবার মডেল সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো দুনিয়াতে বিকল্প নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, এরকম সুন্দর নমুনা দুনিয়াতে কোথাও পাবে না, আর কারো কাছে পাবে না। আখলাকের দিক থেকে সেরা, ইবাদতের দিক থেকে সেরা, মানবতার দিক থেকে সেরা, ইবাদতের দিক থেকে সেরা, এর নমুনা আজ সেটা আমাদের অপছন্দনীয় মুসলমান হয়ে তারা এলো, তারা অন্য ঘরে ছিল, বেরিয়ে ইসলামের দরজা করে ভিতরে ঢুকলো। আর আমরা যারা ইসলামের ঘরে দয়া করে আল্লাহ জন্ম দিয়েছে, আমরা দরজা খুলে বেরিয়ে চলে যাচ্ছি। এই জন্যই এই মাদ্রাসাগুলো, এই জন্যই এর দরকার। ভালো করে বুঝি আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্য ছিল, হোয়াট ওয়াজ দ্য ভিউ, হোয়াট ওয়াজ দ্য ভিউ, কি উদ্দেশ্য ছিল আমাকে দুনিয়াতে আল্লাহ পাকের মানুষ করে পাঠাবার, এমনি এমনি না কোনোর পিছনে। তো এটাকে জানতে গেলে, আচ্ছা দুনিয়াতে যে থাকবো কিভাবে থাকবো, কি দিয়েছে আল্লাহ, ইবাদত কীরকমভাবে, দিন কিভাবে, এই জন্য এই মাদ্রাসার দরকার, না গেলে বোঝা যাবে না। এই জন্য ইলমে দিন আর আমালে দিন, আর এই দুটোকে জানবার জন্য ওলামায়ে দিন, ইলমে দিনকে হাসিল করো, ওলামায়ে কেরামদের সোহবত ইখতিয়ার করে জীবনটাকে কিভাবে চালাতে হবে চালিয়ে না, দুনিয়াতে আল্লাহ সীমাহীন ইজ্জত দেবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই জন্য ভাই 5 ওয়াক্তের নামাজ আমাদের বাড়ির 10 বছরের উপরে সবাই নিয়ত করে, আমরা মা বোনেরা 10 বছরের উপরে যারা আছি আমাদের বাড়ির, একজন যেন কেউ বেনামাজি না থাকে। 10 বছরের উপরে নামাজ ফরজ হয়, সবাই নিয়ত করবো ভাই ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি। নামাজ নেই তো ইসলামী কোনো জায়গা থাকবে না আমাদের। দুই রমজান আসছে, রোজা, একটা রোজা যদি নষ্ট করি 8 লক্ষ বছর কম বেশি জাহান্নামে চলতে হবে। একটা রোজা 8 লক্ষ বছর, একটা রোজা যদি ছেড়ে দিই, যে রোজার বিনিময়ে এর সওয়াব বলে জান্নাত নয়, রোজাতে যে সবরটা করি, দিনে খাই না, পান করি না, স্বামী স্ত্রী মিলি না, কোরআন লাইনের কথাবার্তা, এই যে সবরটুকু করি না, এর বিনিময়ে জান্নাত। তো রোজার বদলা, আল্লাহ নবী বলছেন রোজার বদলা কেয়ামতে আল্লাহ বলবে কিয়ামতের মাঠে, বান্দা বান্দি তুই রোজা ছিলি, আল্লাহ ছিলাম, কার জন্যে, বলে আল্লাহ তোমার জন্যে। সত্যি বলছিস, বলে হ্যাঁ সত্যি, বলে তাইলে বল তোর ওই রোজা আমার, তোর ওই রোজা তাহলে আমার জন্যে, আমার ওই বললি আল্লাহ তোমার জন্যে, তো তোমার ওই রোজা আমার জন্যে, আমি আল্লাহ তোমার জন্যে, বলো কি চাও। ওই সময় বান্দাবান্দি সিজদায় পড়ে যাবে, আর কি বলবে জানেন, এ আল্লাহ রোজার বদলে আপনি নিজে, বলে হ্যাঁ তো এই আল্লাহ তো আপনি 1 মাস কেন রোজা করেছেন, 12 মাস কেন করেননি, 12 মাস কেন, 12 মাস রোজা রাখতাম, আজ প্রাণ ভরে আপনার কাছে চেয়ে নিতাম, 1 মাস কেন রোজা করেছেন। তো নামাজ, রোজা, কোরআনের তেলাওয়াত, তসবিহ, বামবন্দের পর্দা পুশিদা, ফরজ ফরজ ফরজ, বাচ্চাদের তালিম তরবিয়ত সুন্নত তরিকায় বহুত বড় জরুরি আমাদের মায়েরা বাচ্চাদের তৈরি করেছে। বাড়িতে কেউ এলে আমার 2-3 বছরের বাচ্চারা দৌড়ে গিয়ে সালাম দেয় বলে শিখিয়েছেন আমাদের মায়েরা।
আমাদের মায়েরা শিখিয়েছে বাচ্চা 1-1.5 বছরের, ওর হাতে খাবার দিলে বিসমিল্লা না বলে মুখে দেয় না। আমাদের মায়েরা শিখিয়েছে একটা আমার 1 বছরের বাচ্চা পেশাব করবে বলে বাইরে গিয়ে দাঁড়িয়ে পেশাব করছে, দৌড়ি গিয়ে মা ধরে বলে বেটা বেটা এ কী করছিস বেটা, দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে বলেছে। তো আমার 1.5 বছরের মেয়েটা পেশাব পায়খানা করবে বলে এইবারে দৌড়ে গিয়ে পূব দিকে মুখ করে অথবা পশ্চিম দিকে মুখ করে, হয় এই দিকে মুখ অথবা ওই দিকে মুখ, এই দিকে পিছন ওই দিকে মুখ, এইভাবে বসে পেশাব পায়খানা করছে। মা দৌড়ে গিয়ে বলে বেটি বেটি মা তুই কী করছিস মা, পূব পশ্চিম দিকে মুখ পিছন করে পেশাব পায়খানা করলে মানা, আল্লাহ নারাজ হবে, আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে বলেছি, বলছে করছি তালিম তরবিয়ত আমাদের বাচ্চাদের। সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে, এই বাচ্চারা বড় হয়ে কী হচ্ছে দেখাই পাচ্ছি আমরা। মা বলছে বেটি 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 তুই 4, 5, 8, 10, 12, 15, 20 বছরের মাথায় একটা ওড়না দিয়ে যা, ঘরেই থাকার বাইরে থাক, একটা ওড়না দিয়ে যা। আল্লাহ তোকে কি বলে জানিস? আল্লাহ ওয়ালি, ও ইমান ওয়ালি। বলছেন ওলামায়ে কেরাম এই মাটা যদি তার এই বাচ্চাটাকে এতটুকু পর্দা করতে শেখায়, এই বাচ্চাটা মেয়েটা আগামী দিনে বড় হয়ে ওলি আল্লাহ তৈরি হবে, আল্লাহর ওলিয়া তৈরি হবে, জানেন? এই জন্য এটা বহুত বড় জরুরি। আর তার সঙ্গে আমাদের বাড়ির 5, 6, 7, 8 যেমন 10 বছরের উপরে কেউ যেন বেনামাজি না থাকি, 5, 7, 8, 9 বছরের যে বাচ্চা একটা বাচ্চা যেন আমাদের মহল্লার আমাদের বাড়ির বাকি না থাকে। এলমে দিন শেখা ফরজ, ফরজে আইন, না শেখা গোনাহ, গোনায় কবিরা, বড় গোনাহ, উম্মতের জেহালাত, উম্মতের জন্য আযাব অভিশাপ। এই জন্য নিয়ত করি আমাদের বাড়ির কোনো 2, 4, 5, 8, 7 বছরের বাচ্চাকে যেন মাদ্রাসা থেকে আমরা খালি না করি। দুনিয়ার ডিগ্রি পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো মানা নেই, কিন্তু ইলমে দিন শেখা ফরজ, ফরজে আইন। যদি না শেখান ইবাদত বুঝবে না। আর ইবাদত যদি এই বাচ্চা আপনার বেটা বেটি না বোঝে, আর আপনারা স্বামী স্ত্রী 2 জন যদি তাহাজ্জুদ ওয়ালি হন, মরণের পরে এই ছেলে আর মেয়ে আপনার হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে, আপনার তাহাজ্জুদ কাজে আসবে না। এই জন্যে ভাই, দুনিয়া শেষ হবে, আজ আছে কাল থাকবে না, আখেরাত শুরু হবে, কোনো দিন শেষ হবে না। ওরই তৈরির জন্য আল্লাহ হায়াত দিয়েছে। এই বয়সটা হায়াতটার এক একটা সেকেন্ডকে আখেরাত বানাবার জন্য কাজে লাগাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই কারা কারা চেষ্টা করব, মরণ যখন আসবে আখেরাতে যেতেই হবে, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরাও চেষ্টা করুক, নামাজ ছাড়বো না, রোজা, তসবিহ, তেলাওয়াত, পর্দা, পুশিদা, ভালো আখলাক ব্যবহার, চাল চলন, কথাবার্তা এসব যেন ঠিক থাকে। ধোকা, গিবত, শেকায়েত, বহতান, চগল এগুলো হারাম শরীয়তে, এর থেকে যেন আল্লাহ পাক রাখে। আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া ছাড়ার আগে ইবাদতকে করে করে আল্লাহ তার রসুলকে রাজি রেখে আল্লাহ যেন দুনিয়া ছাড়ার তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।